নমস্কার বন্ধুরা, গীতা মান্না ভ্লগ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি কিছু রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন, প্লিজ প্লিজ দেখার অনুরোধ রইল আপনাদের। এবং দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা এই ভিডিওগুলো দেখতে পারবেন। এখন দেখে নেওয়া যাক আমি কি রেসিপি বানিয়েছি। প্রথমে আমি আলু কুমড়ো, নিরামিষভাবে আলু কুমড়ো রেসিপি প্রথমে বানানো দেখাবো। দেখুন, আলুটা আমার ভাজতে ভাজতে সম্পূর্ণ লাল হয়ে ভাজা হয়ে গেছে এবং পাকা। এটা কুমড়োটা কিন্তু ভীষণ ভালো, বাজার থেকে লাল কুমড়ো আনা হয়েছে। আর এই কুমড়োটা আলুর ওপরে দিয়ে দিলাম। যেহেতু আলুটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে তাই কুমড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। আলাদা করে আর ভাজার কোনো দরকার নেই, যেহেতু আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর কুমড়োটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, সেই জন্য দুটোকে একসাথে দিয়ে দিলাম। দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এখানে আমি নুন আর হলুদ দিয়ে দিলাম। আর আলুটা দেওয়ার আগে কিন্তু আমি সাদা জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষের তেলের মধ্যে কিছুটা ভেজে নিয়েছি। এটাও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। আর এটা কিন্তু নাড়তে নাড়তে এইভাবে একটা সুন্দর গন্ধ বেরোবে, তখনই বুঝে নিতে হবে যে সুন্দর করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিলাম। নিয়ে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর কুমড়ো কিন্তু ভাজার একটা সুন্দর সেন্ট বেরিয়েছে, তাই জন্য জলটা দিয়ে দিলাম। আর আলু কুমড়ো একসাথে যেহেতু ভাজা হয়ে গেছে, এরপরে ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন থেকে। ছোলাটা একটু ভাজতে ভিজোতে আগের দিন সময় লাগাতে হয়, কারণ না হলে ছোলাটা কিন্তু সদ্য যদি ছোলা আমরা দিয়ে দিই সেখানে কিন্তু সেদ্ধ হবে না, গোটা শক্ত থাকবে। তাই জন্য আমি এখন দিয়ে দিলাম ভেজানো ছোলা। এখন আমার এইটা আলু কুমড়োটা ভালো করে ফুটে উঠেছে। এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা আদা। যেহেতু নিরামিষভাবে বানাচ্ছি একটু আদাটা একটু বেশি দেব। আর এখানে মশলাটা কিন্তু অন্য মশলা কিন্তু এখানে কমই দেব। আর এখানে ধনে গুঁড়ো দেব, লাল লঙ্কার গুঁড়ো, যেটা নর্মালি লঙ্কার গুঁড়ো, কোনো রকম কালার কিন্তু আমি ব্যবহার করছি না। এখানে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদের গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে। আর এটা আদাটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে, তাই এই শুকনো মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য জল আগে দিয়ে দিলাম। দিয়ে এই সবজিটাকে তুলে দিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে এর মধ্যে আমি সামান্য চিনি, কুমড়োটা কিন্তু আমি চেক করে দেখলাম বেশ ভালো মিষ্টি, এর মধ্যে কোনো রকম আর চিনি দেওয়ার দরকার নেই। কিন্তু রুটি দিয়ে যদি খাওয়া হয় এর মধ্যে সামান্য চিনি দিতে হয়। চিনি দিয়ে আমি নামিয়ে নিলাম। আর যারা মনে করেন যে চিনি খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু চিনিটা ব্যবহার নাও করতে পারেন। এরপরে আমি এখানে রুই মাছের কারি বানাবো। আর মাছটা কিন্তু খুব আগে থেকে জল ঝারিয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে তুলে এখানে ভেজে তুলে নিলাম। খুব ভালো করে এখানে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর সম্পূর্ণ ভাজাটা কিন্তু ভালো হয়েছে এই কারণে এখানে আমি আগে থেকে জলটা ঝারিয়ে রেখেছিলাম। এখানে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি দেবো আজকে, যেহেতু এটা কাই মতো বানাবো তাই একটু পেঁয়াজ দিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি। আর পেঁয়াজটা কিন্তু একদম সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে। আর এখানে খুব ভালো করে পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা দিয়ে দিচ্ছি, বেশ কিছুটা আদা দিয়েছি। আদাটা আমি একটু পছন্দই করি। আদাটা আমি পেঁয়াজের মধ্যে আবারও নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নেয়ার পরে দেখুন আদাটা আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। তাই এর মধ্যে আমি আবারও কিছু মশলা দিয়ে দিলাম, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা আমার খুবই পরিমাণটা অল্প দিই, কারণ যেহেতু আমার বাচ্চারা কিন্তু ঝাল একদম পছন্দ করে না, তাই মুখে স্বাদ আনার জন্য অল্প আমি এখানে ব্যবহার করি। আপনারা কিন্তু এখানে বেশি পরিমাণ একটু লঙ্কা দিতেই পারেন বড়রা খাবার জন্য। আর আমি খুবই অল্প পরিমাণ এখানে লঙ্কা ব্যবহার করলাম, কোনো কালার ছাড়াই কিন্তু এই লাল কালারটা এসেছে। আমি সুন্দরভাবে যতটা নাড়াচাড়া করা হয় তাতে কিন্তু দাঁড়িয়ে থেকে রান্না করলে কিন্তু তরকারির কালার কিন্তু সুন্দরই হয়, কোনো রকম কালারই ছাড়া। এখন আমার এই মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। যেহেতু মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝে নিতে হবে যে মশলাটা কষানো ঠিকমতো হয়েছে।
এখন এর মধ্যে আমি আবারও পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখন সম্পূর্ণ আমার রান্নাটা কিন্তু হয়েই গেছে। এটা ফুটে ওঠা মাত্রই এখানে দিয়ে দেবো যে আগে থেকে মাছটা ভেজে রেখেছিলাম, রুই মাছটা, সেই রুই মাছটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর এখানে রুই মাছটা খুব ভালো করে যেহেতু ভাজা হচ্ছে, খুব বেশি এখানে আর ফোটানোর দরকার নেই, মোটামুটি একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে নিতে হবে। আর দেখুন, এইভাবে যদি ধৈর্য ধরে আমরা দাঁড়িয়ে থেকে রান্না করি, রান্নার কালারটাও কিন্তু সুন্দর হয় কালার ছাড়াই। এখন আমি এটাকে নামিয়ে একটা জায়গার মধ্যে রাখবো। সম্পূর্ণ রান্নাটা আমার হয়ে গেছে। তাই এখানে বন্ধুরা বাকি যে আমি রান্না করেছি সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর এখানে ভাত পরিবেশন করে দেখাবো। আর মাছের কাইটা একটু বেশ বসা বসা মতো রেখেছি। এখানে শুকনো ভাতের সঙ্গে এই রকম মাছের কাই কিন্তু মাখিয়ে ভীষণ ভালো লাগে খেতে। গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণই ভালো লাগবে। আলু কুমড়োর তরকারিটা ছোলা দিয়ে বানিয়েছিলাম। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেও বানিয়েছি, নিরামিষ দিনেও খাওয়া যাবে। আর এটা কিন্তু ভাত কিংবা রুটির সাথেও ভালো খাওয়া যাবে। আর গরম গরম পরোটার সাথেও কিন্তু এরকম আলু কুমড়োর তরকারি কিন্তু ভালো রকম খাওয়া যায়। এখন এটাকে আমি একটা পরিবেশন করে দেখাচ্ছি। ভাতটা সুন্দরভাবে বেড়ে নিয়েছি। এখানে করলা ভাজা, ডিমের কারি, এখানে আলু ভাজা, লাল লাল করে আলু ভাজা, আর এখানে আলু কুমড়োর তরকারি তো করেইছিলাম। আর মুগ ডাল মসুর ডাল মিশিয়ে ডালটা করেছি, তাই ডালটা একটু কালারটা একটু সাদা মতো এসেছে, যেহেতু এখানে মুগ ডালও দেয়া আছে। আমি মুগ আর মসুর একসাথে মিশিয়ে রান্না করি, একটু বসা বসা করে করেছি। আর এখানে করেছি আমি রুই মাছের কারি। তা বন্ধুরা, একটু পাতে আমি বাচ্চাদের জন্য আমি ধৈর্য ধরে রান্না করি। আবার বাচ্চাদের ভিটামিনটা কিসে পাবে সেই হিসাবে আমি ডিমটাও কিন্তু পাতে রেখেছি। তা বন্ধুরা, আজকের এই পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। আরও তাহলে আমাদের উৎসাহ বাড়বে, আর আমরাও নতুন নতুন কিছু রান্না করে দেখাবার ইচ্ছা হবে। আর আজকে আমি এই পর্যন্তই রাখবো। আবারও নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর আপনারা যে এই যে রান্না পুরো ভিডিওগুলো দেখলেন, তার জন্য মানে কোনটা কেমন লেগেছে, সবগুলোই তো আলাদা আলাদা করেছি, তা কোনটা কেমন লেগেছে আর সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। যদি খারাপ লেগে থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন, তাহলে আমি জানতে পারবো আপনাদের পরিস্থিতিটা, মানে আপনারা কীরকম আপনাদের কাছে লাগছে। তা বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে আবারও নতুন কিছুতে কালকের জন্য ওয়েট করবেন। আমি আবার নতুন কিছু নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আর একটা কথা বলি, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে কিন্তু আমরা ঘরের মধ্যেই আছি, বাইরে কোথাও বেরোচ্ছি না, একদম গরমের ছুটি। সেই জন্য আমরা ঘরের মধ্যে থেকে এরকম টুকিটাকি হালকা ঝাল মশলা দিয়ে আমরা রান্না কিন্তু সবাই খেতে পারি। তা এটা কিন্তু হয়েই থাকে